মেঝেতে আবর্জনা, টেবিলে খাবারের উচ্ছিষ্ট আর সিঙ্কে জমেছিল নোংরা থালা বাসন। ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেল কক্ষ এমনই নোংরা ও বিশৃঙ্খল অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগরবাউল ব্যান্ড তারকা জেমস ও তার সফর সঙ্গীদের বিরুদ্ধে। আর এ ঘটনায় কক্ষটি পরিষ্কার করতে ন্যূনতম 200 ইউরো পরিশোধ করতে হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। গত 16 আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তার সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। তারা চলে যাওয়ার পর কক্ষের কিছু ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় মেঝেতে প্লাস্টিকের পানির বোতল সহ বিভিন্ন আবর্জনা পড়ে আছে। টেবিলে রয়েছে ব্যবহৃত প্লেট, পলিথিন ও খাবারের উচ্ছিষ্ট। রান্নাঘরের সিঙ্কেও ছিল নোংরা থালা বাসন, সেগুলোর উপর পড়ে আছে কাঁচা ডিমের খোসা। কক্ষের অন্য জায়গাতেও বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল। আয়োজক প্রতিনিধি মোয়াজকে পাঠানো বার্তায় হোটেল কর্তৃপক্ষ কক্ষটির অবস্থা নিয়ে অসন্তোষ জানায়। তারা জানায় ভবিষ্যতে হোটেলের সুবিধা ব্যবহার করতে হলে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কমপক্ষে 200 ইউরো দিতে হবে। এই অর্থ পরিশোধ না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট আয়োজক বা অতিথিদের সেখানে কক্ষ পেতে সমস্যা হতে পারে। এদিকে রোমের ওই কনসার্টকে কেন্দ্র করে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তুলেছে আয়োজক পক্ষ। তবে এই অভিযোগের বিস্তারিত তথ্য বা সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটের ভিত্তিতে এসব অভিযোগ সামনে এসেছে। তবে জেমস, তার ম্যানেজার বা সফরসঙ্গীদের কারো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।